সকলকে সোনার জব কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করছি। শুধুমাত্র তোমাদের রিকোয়েস্ট, কমেন্ট, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ মেসেজ যে স্যার সিটি সিভিল কোর্টের যে 29 তারিখে যে পরীক্ষাটা হয়ে গেল তার 50টি প্রশ্ন এবং 50টি উত্তর আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করুন। তোমাদের স্বার্থে আমরা অনেক অনেক ক্যান্ডিডেটের সাথে সোনার জব কর্নারের অনেক প্রতিনিধি যোগাযোগ করে বহু কষ্টে এই 50টি প্রশ্ন উত্তর তোমাদের জন্য নিয়ে এসেছে। তাই বন্ধুগণ, তোমরা এই 50টি উত্তর এবং প্রশ্ন মিলিয়ে নেবে। যদিও এটা আমাদের অনেক ক্যান্ডিডেটের মুখের ভাষা থেকে নেওয়া, তাই কিছু যদি ভুল হয়ে থাকে, টাইপিং মিস্টেক কিংবা কোনো অপশন মিস্টেক কিংবা কোনো প্রশ্ন এদিক ওদিক হয়ে থাকে, তোমরা নিজে থেকে একটু আমাকে কমেন্ট করে সঠিকটা জানাবে। তো বন্ধুগণ, আমরা শুরু করতে চলেছি। তো আমাদের আজকের যে বিষয়, সেই বিষয়, এই ভিডিওর বিষয় হচ্ছে ইংলিশ এবং বেঙ্গলি। আমরা এর আগের ভিডিওতে দিয়েছিলাম জেনারেল নলেজ এবং দিয়েছিলাম আমাদের ম্যাথামেটিক্স এবং জেনারেল নলেজ। এর আগের ভিডিওতে আমরা দিয়েছিলাম। এখনকার ভিডিওতে থাকছে বেঙ্গলি আর ইংলিশ। তো বন্ধুরা তোমরা দেখে নাও বেঙ্গলি এবং ইংলিশের কোশ্চেন গুলো। আবারও বলি, এই প্রশ্নগুলো শুধুমাত্র ক্যান্ডিডেটের মুখ থেকে আমরা শুনে তোমাদের জন্য আমাদের কম্পিউটারে টাইপ করে সেগুলো তোমাদের স্বার্থে আমরা এই 50টি কোশ্চেন তোমাদের কাছে দেওয়া হলো। অর্থ করো, প্রশ্ন ছিল বাংলায় অর্থ করো। পিতলের কাটারি, উত্তর হবে অপদার্থ ব্যক্তি। পিতলের কাটারি, উত্তর হবে অপদার্থ ব্যক্তি। তারপরে ছিল ভূষণ্ডির কাক, উত্তর হবে বয়োবৃদ্ধ বা অভিজ্ঞ ব্যক্তি। ভূষণ্ডির কাক, উত্তর হবে বয়োবৃদ্ধ ও অভিজ্ঞ ব্যক্তি। তারপরে আছে অগস্ত্য যাত্রা, উত্তর হবে শেষ যাত্রা। তারপরে প্রশ্ন ছিল এক কথায় করো। অলংকারের শব্দ, উত্তর হবে সিঞ্জন। অলংকারের শব্দ, উত্তর হবে সিঞ্জন। তারপরে প্রশ্ন ছিল এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ। বুকনি, উত্তর হবে বুকনি। এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ। তারপরে বাড়ি দান করে যে, উত্তর হবে বারিদ। এরপরে আমরা চলে যাই, দাগ দেওয়া শব্দের কারক নির্ণয় করো। রজত একমনে মায়ের মুখের মহাভারত পড়া শুনতো। এখানে মুখের কোন কারক? এটা হবে করণ কারক, উত্তর হবে করণ কারক। এরপরে চলে যাই, লাঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। রাত্রি নিশীতে কোন কারক? এখানে রাত্রি নিশীতে কোন কারক? উত্তর হবে অধিকরণ কারক। এরপরে চলে যাই, তুমি তো আমাকে ও কথা বলেছিলে। আমাকে ও কথা এখানে কোন কারক? আমাকে ও কথা এখানে কর্মকারক, উত্তর হবে কর্মকারক। এবারে চলে যাই বিপরীত শব্দ। ধবলের বিপরীত শব্দ হবে শ্যামল। এবারে সংহারের বিপরীত শব্দ সৃষ্টি। সংহার মানে বিনাশ, তাহলে সংহারের বিপরীত শব্দ সৃষ্টি। তারপরে চলে যাই আকুঞ্চন, এখানে টাইপিং মিস্টেক আছে। আকুঞ্চনের বিপরীত শব্দ হবে প্রসারণ। এই ছিল বাংলায় আমাদের প্রশ্নপত্র। আমাদের বাংলায় প্রশ্নপত্র এগুলোই ছিল। অর্থ ছিল পিতলের কাটারি, ভূষণ্ডির কাক, অগস্ত্য যাত্রা।
এক কথায় ছিল, অলংকারের শব্দ, এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ, বাড়ি দান করে যে। এবারে তিনটি কারক ছিল, তিনটি কারক তোমরা দেখতেই পাচ্ছ আমাদের স্ক্রিনে। তিনটি কারক কি কি ছিল? রজত এক মনে মায়ের মুখের মহাভারত পড়া শুনতো, লাঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, এখানে রাত্রি নিশীতে কারক নির্ণয় করতে হবে। তারপরে তুমি তো আমাকে ও কথা বলেছিলে, আমাকে ও কথা বলেছিলে, এখানে কারক নির্ণয় করতে হবে। এরপরে বিপরীত শব্দ ছিল ধবল, সংহার, আকুঞ্জন। তো বন্ধুরা এবারে আমরা ইংলিশটাই চলে যাই। ইংলিশে ছিল নিয়ারেস্ট সিনোনিম। নিয়ারেস্ট সিনোনিম, নিয়ারেস্ট সিনোনিমে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম প্রশ্ন যে অ্যান্থিসিস, অ্যান্টিথেসিস, উচ্চারণগুলো খুবই কঠিন দিয়েছিল প্রশ্নেই, তো আমরা উচ্চারণগুলো করছি। অ্যান্টিথেসিস, অ্যান্টিথেসিসের সিনোনিম কি হবে? উত্তর হবে রিভার্স, উত্তর হবে রিভার্স। এরপরে ছিল অ্যানাইলিট, অ্যানাইলিট, অ্যানাইলিটের মানে সিনোনিম হবে ডেস্ট্রয়। তারপরে ছিল গারুলোস, গারুলোসের সিনোনিম কি হবে? গারুলোসের সিনোনিম হবে টকঅ্যাটিভ, টকঅ্যাটিভ, টকঅ্যাটিভ। তোমরা অবশ্যই দেখে নিবে একটু ভালো করে। আমরা যতটুকু কম সময়ের মধ্যে অনেকজনের মুখের ভাষা থেকে আমরা যে প্রশ্নগুলো পেয়েছি, সেখান থেকে আমরা বহুত কঠোর পরিশ্রমে সোনার জব কর্নারের যে প্রতিনিধিগণ আছে তারা বহুত কষ্টে প্রিন্ট করেছে। তো তোমরা দেখতে পাচ্ছ গারুলোসের সিনোনিম টকঅ্যাটিভ। এবারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আমাদেরকে এখানে শূন্যস্থানে সঠিক শব্দ বসাতে হবে। মদন ওয়াজ কোয়াট রেড হ্যান্ডেড অ্যান্ড কুড নট, এখানে হবে রিফিউট দ্য চার্জেস, রিফিউট দ্য চার্জেস। মদন ওয়াজ কোয়াট রেড হ্যান্ডেড অ্যান্ড কুড নট, শূন্যস্থানে হবে রিফিউট দ্য চার্জেস। তারপরে আছে আওয়ার টিম ওয়ার্কড হার্ড নট বিকজ অফ দ্য শূন্যস্থান বাট বিকজ অফ দেয়ার ইনার আর্গ, এখানে হবে মোটিভেশন, এখানে হবে মোটিভেশন। তারপরে চলে যাই আমাদের পরের প্রশ্নে। সুজন রিচ দা শূন্যস্থান আছে। তারপর আছে অফ হার কেরিয়ার উইথ হার 10th নোবেল হুইচ ওয়ান দা জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, এখানে হবে অ্যাপোজি, অ্যাপোজি, এখানে হবে অ্যাপোজি। এরপরে আমরা চলে যাই নিয়ারেস্ট অ্যান্টোনিমে, অর্থাৎ বিপরীত শব্দ। খুব কাছের বিপরীত শব্দ কি হবে? আছে স্পিউরিয়াস, স্পিউরিয়াস, স্পিউরিয়াসের বিপরীত শব্দ হবে জেনুইন, জেনুইন। স্পিউরিয়াসের অ্যান্টোনিম হবে, অ্যান্টোনিম হবে জেনুইন, জেনুইন, সরি জেনুইন। তারপরে আছে ডিউমিয়ার, ডিউমিয়ারের বিপরীত শব্দ বোল্ট, ডিউমিয়ারের বিপরীত শব্দ বোল্ট। এরপরে আছে অ্যাডজাঙ্ক্ট, অ্যাডজাঙ্ক্ট, অ্যাডজাঙ্ক্টের বিপরীত শব্দ ডিট্যাচড, ডিট্যাচড, অ্যাডজাঙ্ক্টের বিপরীত শব্দ ডিট্যাচড। এবারে চলে যায় পরের প্রশ্ন। এ স্পিচ ডেলিভার্ড উইদাউট এনি প্রায়র প্রিপারেশন, এটা হবে এক্সটেম্পর, এক্সটেম্পর, এর উত্তরটা হবে এক্সটেম্পর। এরপরে চলে যায় ফিয়ার অফ কনফাইন্ড প্লেসেস, ফিয়ার অফ কনফাইন্ড প্লেসেস, এটার হবে উত্তর ক্লাস্ট্রোফোবিয়া, ক্লাস্ট্রোফোবিয়া। এরপরে চলে যায় শেষ প্রশ্ন। এ পারসন হু ইটস টু মাচ, এ পারসন হু ইটস টু মাচ, এটা হবে গ্লুটন, গ্লুটন। তো বন্ধুরা তোমরা পুরো প্রশ্ন এবং উত্তর পেলে। তো বহু কষ্টে করে আমরা এই প্রশ্ন উত্তর অনেক ক্যান্ডিডেটের মুখ থেকে আমরা শুনেছি, শুনে শুনে সেগুলোকে টাইপ করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের চ্যানেল তোমাদের জন্য কত কষ্ট করে প্রশ্ন এবং উত্তর তৈরি করছে। তো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে, আমাদের পাশে থাকবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে।
অবশ্যই করবে। তোমরা অবশ্যই এর আগের ভিডিওতে দেখেছো আমরা জিকে অ্যান্ড ম্যাথামেটিক্স দিয়েছিলাম, আজকে এখন আবারও আমরা ইংলিশ এবং বাংলাটা দিলাম। আশা করি সবাইকে ভালো লাগলো, তোমরা সাথে থেকো। নমস্কার, ধন্যবাদ সকলকে।